আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো বরাবরের মতো আবারও মালয়েশিয়ার নতুন আপডেট নিয়ে কথা বলতে চলে আসলাম। তো আমাদের চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। মালয়েশিয়াতে এই মাত্র 4টি বিশেষ ঘোষণা দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় প্রবাসী ভাইয়ের, আজ 8 আগস্ট 2026 মালয়েশিয়ায় অবস্থানরত সকল কর্মরত ভাইদের জন্য এবং বাংলাদেশে যারা নতুন করে আসার স্বপ্ন দেখছেন তাদের জন্য একটি 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা কথা বলবো। তো আজকের বিষয়গুলো প্রতিটি প্রবাসী প্রবাস জীবনে সরাসরি সাথে যুক্ত, তাই ভিডিওটি কোনো অংশ না টেনে একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। প্রবাসীদের জন্য ফ্রি লিগ্যাল এইড এবং আইনগত সহায়তা। প্রথম বিশেষ ঘটনা। তো অনেক প্রবাসী ঘোষণা মালয়েশিয়াতে এসে বিভিন্ন আইনি জটিলতায় পড়ে থাকেন, যেমন সময় মতো আকামা না হওয়া, কোম্পানি থেকে নিয়মিত বেতন না পাওয়া কিংবা প্রতারক দালাল খপ্পরে পড়ে পাসপোর্ট বা কাগজপত্র হারিয়ে ফেলা। তাদের জন্য বাংলাদেশ হাই কমিশন এবং স্থানীয় মানব অধিকার সংস্থার যৌথ উদ্যোগে ফ্রি লিগ্যাল এইড সার্ভিস বা বিনামূল্যে আইনি সহায়তা সেবা চালু করা হচ্ছে। এই সুবিধা হলো এখন থেকে আপনার সাথে অন্যায় হলে আপনাকে হাজার হাজার রিঙ্গিত খরচ করতে হবে না, আইনজীবী নিয়োগ দিতে হবে না। সরাসরি এই ডেস্কে যোগাযোগ করে আপনি বিনামূল্যে আইনি পরামর্শ ও আইনি সহায়তা পাবেন। এতে করে প্রবাসীদের ভোগান্তি কিন্তু অনেকটা কমে যাবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যারা মালয়েশিয়াতে KLI বা KLI-2 বিমানবন্দর দিয়ে যাতায়াত করি তারা জানে কিন্তু দেশ থেকে ফিরে বা দেশে যাওয়ার সময় ইমিগ্রেশনে দীর্ঘ লাইনে কতটা কষ্ট করতে হয়। এই ভোগান্তি নিরসনের সময় মালয়েশিয়া সরকার প্রবাসীদের জন্য ই-গেটের সুবিধা বাড়ানোর জন্য সুযোগ নিয়েছে। যাদের কাছে বৈধ ওয়ার্ক পারমিট বা দীর্ঘমেয়াদী পাস আছে তারা ম্যানুয়াল কাউন্টারে না দাঁড়িয়ে সরাসরি পাসপোর্ট স্ক্যান করে স্বয়ংক্রিয় এই গেটের মাধ্যমে কয়েক সেকেন্ডে কিন্তু ইমিগ্রেশন পার হয়ে যেতে পারবে। তবে খেয়াল রাখতে হবে, এই সুবিধার জন্য আপনার পাসপোর্ট ও ভিসার তথ্য পুরোপুরি আপডেট থাকতে হবে। তৃতীয় ঘোষণা, আজকের মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের প্রধান এক বিশেষ সংবাদ সম্মেলন বলা হয়েছে যে অবৈধ কর্মী বা অনিয়মিত প্রবাসীদের জন্য কড়া বার্তা দিয়েছেন। যিনি স্পষ্ট জানিয়েছেন যে বৈধ কাগজপত্র ছাড়া কাজ করা বা পাসের মেয়াদ শেষ হওয়ার পরও অতিরিক্ত সময় বা আপনার তদারকি করা হয়ে থাকে এবং অভিযান অব্যাহত থাকবে। এর পাশাপাশি যে পেশকল আপনার মালিক কোম্পানি বা বেআইনিভাবে অবৈধ কর্মীদের নিয়োগ দেবে তাদের বিরুদ্ধে চরম আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং ওই কোম্পানিগুলোকে কালো তালিকায় ভুক্ত করা হবে। তাই প্রবাসী ভাইদের অনুরোধ যে আপনারা কোনো ভুয়া এজেন্সি বা প্রবলেমে না পড়ে সঠিক প্রক্রিয়ায় নিজের কাগজপত্র বৈধ রাখুন। চতুর্থ এবং শেষ আপডেট, বাংলাদেশ থেকে যারা নতুন কর্মী নিয়োগ এবং কলিং ভিসা প্রক্রিয়া নিয়ে বইসেল এবং অনুমোদিত স্বচ্ছ এজেন্টগুলোর মাধ্যমে কর্মী পাঠানোর যে প্রক্রিয়া চলছে সেটি কিন্তু ট্র্যাকিং সহজ করতে মালয়েশিয়ার টোটালে অনলাইন ডাটাবেজ আপডেট শুরু হয়েছে। এর ফলে বাংলাদেশ থেকে যারা আসার জন্য আবেদন করেছেন তারা নিজেদের ভিসার আবেদন স্ট্যাটাস অনলাইনে কিন্তু দেখতে পাবেন। এতে করে কোনো মধ্যস্বত্বভোগী বা দালাল বা মিথ্যা তথ্য দিয়ে আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নিতে পারবে না এবং পুরো প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা বজায় থাকতে হবে। প্রিয় ভাইরা, আজকের এই 8 আগস্টে এই 4টি বিষয় তথ্য প্রবাসীদের সচেতন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার করে দেবেন পাশের বন্ধুদের দেখার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, এখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।